এটা যদি আপনি করতে পারেন, এটা যদি আপনি করতে পারেন, আপনার 30 দিনের বেশি একদিনও লাগবে না। আপনি ইংরেজি বুঝতে পারেন কিন্তু বলতে পারেন না, তাহলে এই 30 দিনের চ্যালেঞ্জ অনলি আপনার জন্য। 30 দিনের জন্য সবচেয়ে কার্যকরী চ্যালেঞ্জ, সবচেয়ে কার্যকরী প্র্যাকটিস আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে প্র্যাকটিস করে ইংরেজি শিখেছি এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। নাম্বার 1, স্পিকিং। প্রতিদিন আপনি 30 মিনিট, কমপক্ষে 30 মিনিট ইংরেজিতে কথা বলবেন। কি বলবেন ইংরেজিতে? নিজের সম্পর্কে। দিনে আপনি প্রতিদিন দৈনন্দিন যে কাজগুলো করেন ওগুলা বলবেন এবং কোশ্চেন করতে পারেন কার সাথে বলবেন। আপনি আয়নার সাথে বলবেন, সামনে আয়না রেখে আয়নার সাথে আপনার মনের আবেগ প্রকাশ করবেন। 2, লিসেনিং। প্রতিদিন 30 মিনিট লিসেনিং করবেন। লিসেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট টু লার্ন ইংলিশ। হ্যাঁ, তারপর আপনি কি শুনবেন? একেবারে সহজ ইংলিশ আছে না, সহজ ইংলিশ শুনবেন। একেবারে দৈনন্দিন যে ওয়ার্ডগুলো ব্যবহার করে আমরা ইংরেজিতে কথা বলি ওগুলা শুনবেন। ওই ওয়ার্ডগুলোর পডকাস্ট শুনবেন। এবং কিভাবে শুনবেন? প্রথমে সাবটাইটেল সহ শুনবেন। সাবটাইটেল কান রাখবেন ভয়েসের দিকে, সাউন্ডের দিকে, এবং চোখ রাখবেন সাবটাইটেলের দিকে। এবং আপনি কিছুদিন পর সাবটাইটেল ব্যতীত লিসেনিং করবেন। 3 নাম্বার, শ্যাডোয়িং করবেন। আপনি স্পিকার যে কথাটা বলছে, আপনি যদি আমেরিকান ফলো করেন অথবা যদি ব্রিটিশ অ্যাকসেন্ট ফলো করেন, আপনার স্পিকার যা বলবে, মনে করেন একটা সেন্টেন্স বললে যেন আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আপনার স্পিকার এটা বলেছে, ভিডিওটাকে পজ করেন এবং আপনি আপনার স্পিকারের সাথে আপনার স্পিকার যেভাবে বলেছে সেভাবে বলুন। আপনার স্পিকার যেভাবে ব্রিটিশ অ্যাকসেন্ট অথবা আমেরিকান অ্যাকসেন্ট ফলো করে বলেছে, আপনিও তাকে অনুসরণ করে তার মতো বলার চেষ্টা করুন। একবারে পারবেন না, আগে বলে দিচ্ছি, একবারে পারবেন না, বারবার চেষ্টা করুন, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। 4 নাম্বার, থিঙ্ক ইন ইংলিশ। ইংলিশে চিন্তা করুন। এখন আপনি বলতে পারবেন যে ইংলিশে কিভাবে চিন্তা করে। দেখুন, আপনি ইংলিশে চিন্তা করবেন, ছোট ছোট বাক্য ইংলিশে বানাবেন মনে মনে, মুখে কিন্তু বলবেন না, আপনি মনে মনে চিন্তা করবেন। যেরকম আই নিড টু গো আউটসাইড, মনে মনে ভাবতেছেন আমার বাইরে যাওয়া দরকার। আই নিড টু গো আউটসাইড। আই এম ফিলিং টায়ার্ড, মনে মনে আই এম ফিলিং টায়ার্ড, এভাবে চিন্তা করবেন। 5 নাম্বার হলো ভোকাবুলারি। প্রতিদিন 10 থেকে 12টা, 15টা, 15 থেকে 20টা ভোকাবুলারি শিখুন, মুখস্থ নয়। মনে করেন আপনি যখন কোনো কিছু নিয়ে বলতে চাচ্ছেন, আপনি আকাশ নিয়ে বলতে চাচ্ছেন, এখন আকাশের ইংরেজি জানেন না, তখন আপনি ওই ভোকাবুলারি ওই সময় মুখস্থ করে ফেলেন। ওই সময় আপনার 100 বার পড়া লাগবে না, মাত্র 20 বার, 15 বার, 10 বার পড়লে আপনার ওই ওয়ার্ডটা আর কখনোই ভুলবেন না। 5 নাম্বার শেষ। 6 নাম্বারে হলো রাইটিং। আপনি এই সকাল থেকে যা যা করেছেন তা আপনি একটা পেজে লেখেন। একটা পেজে লিখলে সুবিধাটা কি দেখেন, রাইটিং এ আমি একবার ফ্রিকুয়েন্টলি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনি যখন লিখবেন তখন কিন্তু আপনাকে চিন্তা করতে হবে এবং অনেক সময় মুখে মুখেও বলতে হয় যখন আপনি লিখবেন, কারণ কলম লিখতে যদি চান তাহলে চিন্তা করতে হবে। এখানে কিন্তু আপনার 2টা ফায়দা, আপনার থিঙ্কিং ইন ইংলিশ, আপনার ইংলিশে চিন্তা করা হয়ে যাচ্ছে এবং লিখতেছেন, এবং যেটা আপনি লিখবেন ওইটা আপনি ভুলবেন না, এটা 100% গ্যারান্টি। যেটা আপনি লিখবেন ইংলিশে ওটা আপনি ভুলতে খুব 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 কষ্ট হয়, ভুলেই না মানুষ। তাহলে 6 নাম্বার শেষ। 7 নাম্বার হলো গ্রামার শিখুন। গ্রামার একদিনে সব গ্রামার শেখা লাগবে না, একদিনে আপনি একটা টপিক নিয়ে একটা টপিক শিখুন। ফর এক্সাম্পল, আজকে আপনি টেন্স টেন্স ধরবেন, মনে করেন আপনি এই সপ্তাহে আপনি টেন্স শিখবেন, তো একদিনে আপনার টেন্স শেখা দরকার না। আপনি আজকে প্রেজেন্ট শিখেন, তারপর কালকে পাস্ট শিখেন, তারপর আগামী দিন, তারপরের দিন ফিউচার শিখেন। এটাও যদি আপনার কঠিন হয় তাহলে আজকে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে প্রেজেন্ট পারফেক্ট, তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে শিখেন, একসাথে শেখা লাগবে না। শেষেরটা হলো 8 নাম্বার। এটা খুবই 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 কার্যকরী। এটা ছাড়া, এটা যদি আপনি করতে পারেন
ইয়াস, এটা যদি আপনি করতে পারেন আপনার 30 দিনের বেশি একদিনও লাগবে না। আপনি আজকে প্রতিদিন যা যা শিখলেন, এই যে 1 2 3 4 5 6 7, এই যা যা করলেন তা কিছু রাতে ঘুমাবার আগে একবার রিভিশন দেন। 30 মিনিট, জাস্ট 30 মিনিটও লাগবে না, আপনি জাস্ট 15 মিনিটের মধ্যে আপনি রিভিশন দেন। আপনি জাস্ট চোখ বুলাবেন যে আমি আজকে কি কি শিখলাম। যদি লিখেন তাহলে চোখ বুলাবেন, আর যদি লিখা না থাকে তাহলে ভাববেন যে না আমি আজকে কি কি শিখলাম। এটা যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই 30 দিনের বেশি আপনার একটা সেকেন্ড, একটা মিনিটও লাগবে না। তাহলে আমাদের 30 দিনের সবচেয়ে কার্যকরী রুটিন আপনাদের কাছে শেয়ার করলাম। এবং যদি আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিভাবে ইংরেজি শিখবেন এবং ইংরেজি শেখার সুন্দর গাইডলাইনের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।